বিশ্বনবী নিজে 1400 মানুষ নিয়ে তিনি হজ করতে এসেছিলেন। আমরা শুধু এই ঘটনা কোরআন থেকে সূরা ফাতিহা থেকে শুনে কান্নাকাটি করি। আরে ভাই, কান্নার বিষয় না, এখানে শিক্ষা নেওয়ার বিষয়। নবীজি একজন মানুষকে পাঠালেন, হযরত ওসমানকে, হুদায়বিয়া নামক যে সন্ধি করেছিলেন ওই জায়গায়। বললেন, যাও মক্কাতে যেয়ে ওদেরকে বলো যে আমরা এবার যুদ্ধ করতে আসি না, আমরা শুধু হজ করে চলে যাব। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যারা রোজা রেখেছো এ রোজা ভেঙে ফেলো। অথচ আসরের একটু আগে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা হলে তো রোজা ভেঙে ফেলবে। নবীজি বললেন, না, এখনই রোজা ভেঙে ফেলো, শক্তি লাগবে শরীরে। ইহরামের কাপড় পরা আছে 1499 জন, আর একজন তো ওরা আটক করেছে। 1499 জনকে বললেন ইহরামের কাপড় সব খুলে ফেলো। এখানে যারা হজ করেছে জিজ্ঞাসা করেন তো, ইহরামের কাপড় পরার পরে হজ শেষ না হলে কেউ যদি খোলে তার দম দেওয়া লাগে, মাথার চুলও যদি খসে যায় তাও কোরবানি করা লাগে। আর সেখানে নবীজি বলছেন যে খুলে ফেলো কাপড়, সব সাধারণ কাপড় পরো। নবীজি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? এই কথা বলেন না কেন?